হাসিনা সরকারকে এই বাংলার মাটিতে এনে ফাঁসির মঞ্চে ঝুলে মৃত্যুদণ্ড রায় আমি দাবি করছি। চারদিকে গোলাগুলি শুরু হয়ে গেছে, তারপর জানতে পাই যে দরবার হলে গোলাগুলি চলতেছে। এবং 2009 সালে হাসিনা সরকার যে সাজানো তার নাটক ছিল, আমাদের রোমারে বিওপি যে অ্যাটাক করেছিল, অ্যাটাক করার পরে 8 জন সৈনিক ছিল। 8 জন সৈনিক ভারতের থেকে যে বাহিনীর লোকজন দিয়ে আমাদের ওই ক্যাম্পকে দখল করে নেওয়ার জন্য পরিকল্পিতভাবে আটক করে ওই ক্যাম্প দখল করতে আসে। কিন্তু আমাদের সেই 8 জন সৈনিক তাদেরকে প্রতিহত করে তাদেরকে অনেক লোক ভারতের সৈনিক মারা গেছে, বিএসএফ মারা গেছে। কিন্তু তারপরে এই যে হাসিনা সরকার 2009 সালে ক্ষমতা আসার পরে সে এই ফেব্রুয়ারি মাসের 25 তারিখে তার একটা সাজানো নাটক ব্যারিস্টার তাপক নানস এবং হাসিনা এবং যে সুরঞ্জন সেনগুপ্ত এদের পরিকল্পিত নাটক ছিল এটা পিলখানা হত্যাকাণ্ড ঘটানো। এবং যে ভারত সরকার এই 25,000 কোটি টাকা হাসিনা সরকারকে ঋণ দিয়েছিলেন, কিন্তু সেই ঋণ ভারত সরকার যখন এই পিলখানা সংস্কার করার জন্য হত্যাকাণ্ড ঘটার পরে ভারত সরকার সেই ঋণ এই হাসিনা সরকারকে মকুব করে দিয়েছিলেন। এবং একচোটাভাবে তার সাজানো নাটক এভাবে দীর্ঘদিন এবং এখন পর্যন্ত তার সরকার সে বলেছিল যে 42 বছর ক্ষমতায় থাকবো, কিন্তু 157 জন সেনা কর্মকর্তা তাদেরকে হত্যা করা হয়েছে পিলখানা এবং জিয়াতলা 4 নম্বর গেট দিয়ে যে গাড়িটা ঢুকেছিল, সাইকেলের গাড়িটা ঢুকেছিল, আপনারা মিডিয়ার মাধ্যমে টিভিতে দেখেছিলেন। এবং ওই গাড়ির কথা যারা প্রকাশ করেছিল, মুখ দিয়ে উচ্চারণ করেছিল, তাদেরকে রাতের অন্ধকারে ধরে নিয়ে যে তাদেরকে গুম করা হয়েছে, হত্যা করা হয়েছে, নির্মমভাবে হত্যা করা হয়েছে। এবং এই একজন দেশদরদী আমাদের দেলোয়ার হোসেন সাঈদী ছিলেন। কিন্তু এই ভারত যখন হাসিনা ভারত থেকে বাংলাদেশের মাটিতে আসে তখন দেলোয়ার হোসেন সাঈদীর পায়ে সালাম করেছিল। কিন্তু সেই দেলোয়ার হোসেন সাঈদকে, এই বাংলাদেশের জনদরদী দেলোয়ার হোসেন সাঈদকে তা নির্মমভাবে ফাঁসির মঞ্চে চড়িয়ে তাকে হত্যা করা হয়েছে। আজ আমাদের সাথী ভাই আজ 157 জন সৈনিকদেরকে এই জেলখানাতে বন্দি করে রাখা হয়েছে, তাদেরকে ফাঁসির রায় দেওয়া হয়েছে। এবং অনেক সৈনিক এই জেলখানাতে কাশিমপুর কারাগারে মৃত্যুবরণ করেছে, কিন্তু আজ পর্যন্ত আমাদের প্রতি কারো দৃষ্টি নাই। 18,773 জন সৈনিক এ জেল খেটেছে 6 বছর, 7 বছর, 14 বছর, কিন্তু আজ পর্যন্ত কোনো সৈনিক অপ্রীতিকর ঘটনার সাথে জড়িত হয় নাই। কোনো লুটতারাজ, কোনো রাহাজানি, কোনো অস্ত্রধারী মামলাতে এই 18,700 সৈনিক কোনোদিন জড়িত হয় নাই। এখন পর্যন্ত তারা নির্মমভাবে ধুকে ধুকে মরছে। আমাদের প্রতি প্রধান